দেশ ভাগ হওয়ার পরে কংগ্রেস যখন সেন্টারে ছিল তখন দেশে হাহাকার, মানুষের কাজ নেই, মানুষের বস্ত্র পরনে বস্ত্র জোগাড় করতে পারে না, ছেলে মেয়েদের কী খাওয়াবে, কান্নায় সব চিন্তার মধ্যে থাকতো। কিছু করার ছিল না তখন মানুষের। জবের আটা, ভুট্টার আটা, তখন জবের আটা ছিল 4 আনা 30 পয়সা 50 পয়সা কেজি। তবুও সেই কিনার মানুষের কাছে 1 কেজি যে জবের আটা কিনবে, সেই জবের আটা কেনারও পয়সা মানুষের কাছে ছিল না। সেই দিনটা পার করে বহুত সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে মাঠে ঘাটে মিটিং, তখন বামপন্থীরা মিটিং করলে ধরে মারধর জোর জুলুম করতো। সব ইশারায় সব মাঠে সব বলে দিল, চা দোকানে যার সঙ্গে জিতা দেখালো বলে আজকে অমুক জায়গায় মিটিং আছে, সেইখানে সব চলে যাবে। এইভাবে এক একজনকে বলে দিত, যে যার চলে যেত, যে এক জায়গায় জমা হয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হতো যে সাথে ঘুরবে। এইভাবে বুঝতে না পারে যাকে বলা হয় গুপ্ত মিটিং। কিভাবে আমরা বামপন্থী সংগঠনটা শক্ত করব, মজবুত করব, আগেকারের দিনে সেইভাবেই মিটিং হতো। বলে দিল আজকে এই হোগলা বনে পাশে যে জমি আছে সেইখানে সব চলে যাবে, যে যার একে চলে যাবে। সেইভাবেই মানুষ যেত। গিয়ে একটা শক্ত আন্দোলন করেছিল 1977 সালে। সেই শক্ত আন্দোলনের মাধ্যম দিয়ে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল। তার আগে যুক্তফ্রন্ট হয়েছিল, যুক্তফ্রন্ট ভেঙে দিয়ে ফের নির্বাচন হলো। নির্বাচনে বামফ্রন্ট এককভাবে একদম সংখ্যাগরিষ্ঠ হয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এলো। সেই বাংলাকে তিল করে গড়ে আজকে সেই মমতা ব্যানার্জি বাংলাকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে, বাংলাকে পুরো মরুভূমি করে দিয়েছে। আজকে বাংলায় নেই কাজ, নেই কলকারখানা, নেই মানুষের চাকরি, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, শিক্ষার সময় শেষ, স্বাস্থ্য ভেঙে পড়েছে। ইঞ্জেকশানে সিলাইনে সাদা পানি ভরাচ্ছে, জলও পানি ভরাচ্ছে। তাহলে দেখুন, এরা মানবতার ফেরিওয়ালা না মানবতার লঙ্ঘন? সিলাইনের ভেতরে পানি ভেজাল করতেছে এই তৃণমূল সরকার। তাহলে আমরা সেই সরকারকে ভোট দেবো? বাংলার মানুষ চিন্তা করবে। তৃণমূলকে ভোট কিভাবে আপনারা দিবেন? চুরি তো সারদা নারদা সমস্ত চুরি হয়েছে, সিলাইনের পানিতেও পানি ভেজাল দিচ্ছে। তাহলে এরা মানুষের প্রতি কাজ করবে না বামফ্রন্ট দরদি 34 বছর ছিল তারা কাজ করবে? আপনারাই বিচার করবেন।